এদিকে যশোরেও টানা বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানিবন্দী আছেন হাজারো মানুষ, ভেসে যাচ্ছে মাছের ঘের। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। আজকে বৃষ্টি হচ্ছে নাকি? যেহেতু অনেক দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে, আজ কি অবস্থা সেখানকার এবং জলাবদ্ধতা পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে কিনা, কি অবস্থা সেখানকার? আমি এখন আছি যশোর জেলার অভয়নগর উপজেলার মসিয়াহাটি গ্রামে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা সম্পূর্ণ প্লাবিত এবং এর আশপাশের বাড়ি ঘর, মাছের ক্ষেত, মাছের খামার সবকিছু একেবারে প্লাবিত হয়ে গেছে। আমরা সকাল থেকে এখানে আছি। 4 দিনের টানা বর্ষণে প্রায় 40 হেক্টর ফসলের ক্ষেত ভেসে গেছে বলে আমরা জানতে পেরেছি এবং মাছের ঘের যে পরিমাণে ভেসেছে তাতে 5 কোটি টাকার ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত সাধিত হয়েছে। মাছের ঘেরগুলোতে মূলত বিভিন্নভাবে বেষ্টনী দিয়ে, জাল দিয়ে মাছ আটকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই মাছ আটকানো সম্ভব হচ্ছে না। এখানে মাছগুলো কিন্তু খুবই স্বল্প মূল্যে তারা বিক্রি করছেন, একেবারে বলতে গেলে নামমাত্র মূল্যে কিন্তু তারা বিক্রি করে দিচ্ছেন। এই এলাকার যে মানুষজন রয়েছে তারা কিন্তু অনেকেই বাড়িঘর ছেড়ে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন। ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি স্কুল। টানা বর্ষণের কারণে মূলত স্কুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। শুধু স্কুলই নয়, এইখানকার মানুষজন একেবারে প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছে না। আর যদি বলি যে এখানে আশপাশের যে 3-4টা গ্রাম, যে ডহর, মসিয়াহাটি, রাজাপুর, তারপরে এর আশপাশের গ্রামগুলোর মানুষগুলো কিন্তু এক প্রকার ঘর শূন্য হয়ে পড়েছে বললে চলে। আমার সামনে একটা মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটাও কিন্তু পানিতে একেবারে প্লাবিত এবং আপনারা দেখছেন যে এখানকার মৎস্যজীবী যারা রয়েছেন তারা ছোট ছোট এই যে ডিঙি নৌকাতে করে কিন্তু তারা আসলে এই যে রাস্তার উপর দিয়ে পারাপার হচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে মন্দিরের ঠিক ভেতরটাতে কিন্তু আসলে ডিঙ্গি নৌকা রাখা রয়েছে। এখানে যারা মাছের ঘের যাদের ভেসে গেছে তারা ওই কোনো রকম যে মাছগুলো তারা ধরতে পারছেন তারা এইখানে করে সেই ওই ডিঙ্গি নৌকাতে করে মাছগুলো রাস্তার পরে নিয়ে আসছেন। আর এরকম ইসে করে নসিমনে করেই কিন্তু সেই মাছগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো মসিয়াহাটিতে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে এখানকার দুর্গত মানুষের জন্য সরকারি কোনো সহযোগিতা এইখানকার বাসিন্দারা এখনো পর্যন্ত কিন্তু পাননি। আর এর আগে আমি বলেছি যে অনেকেই কিন্তু এলাকা ছেড়েছেন কারণ ঘর বাড়িতে থাকার জায়গা নেই। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে যারা গবাদি পশু অর্থাৎ গরু ছাগল পুষতেন তারা কিন্তু একেবারে অর্ধেক মূল্যে সেগুলো বিক্রি করে দিয়েছেন, কারণ সেগুলো তাদের রাখার জায়গা নেই। তো এই ছিল যশোরের অভয়নগর থেকে আমার কাছে সর্বশেষ। যশোরের অভয়নগর থেকে সালাউদ্দিন সাগর, দেশ টিভি।